হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমডিকে ব্লগ। আজকে একটি সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি আমাদের চ্যানেলে। আজ আমরা চলে এসেছি পাঞ্জাবের রাজপুরার নালা শিব মন্দিরে। এখানে এই মন্দিরটি খুবই জাগ্রত বলে মান্যতা আছে। চণ্ডীগড় থেকে প্রায় 33 কিলোমিটার দূরে এবং আম্বালা থেকে প্রায় 44 কিলোমিটার দূরে অবস্থিত নালাশের এই শিব মন্দির। পার্কিং এরিয়া বিশাল বড়, বিনামূল্যে আপনি এখানে পার্কিং করতে পারবেন। জুতো রাখার কাউন্টারে জুতো জমা করে হাত ধুয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। প্রবেশ করার পরেই আপনাকে দেখতে পাবেন একটি বিশাল বড় শিবের মূর্তি, সামনে নন্দী। আমরা শিবরাত্রির পরের দিনই এখানে দর্শন করতে এসেছিলাম। আজও অনেকই ভিড় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। শিবরাত্রির দিন এখানে 3-4 ঘন্টা লাইন দিয়ে তারপরে দর্শন করতে হয় ভগবান শিবের। আপনার বাড়ি থেকে জলের জন্য কোনো পাত্র না আনলেও চলবে। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে জল এবং ঘটির সুব্যবস্থা, যা দিয়ে আপনি এখানে শিবের মাথায় জল বা দুধ ঢালতে পারবেন। চলুন তাহলে ঘুরিয়ে দেখানো যাক মন্দিরের ভিতরে প্রতিটা জিনিস। এটি হলো প্রধান শিব মন্দিরের মুখ্য দুয়ার। এখান দিয়ে সোজাসুজি আপনি দেখতে পাচ্ছেন ভিতরে কতটা ভিড়। এখানে রূপোর ছত্র দেখা যাচ্ছে, সেখানেই রয়েছে প্রধান শিবলিঙ্গ। শিবলিঙ্গের অনেক ইতিহাস আছে, পরে আপনাদের সম্পূর্ণ বলছি এই ব্লগে। এই মন্দিরটি প্রায় 550 বছরের পুরনো মন্দির। এখানে ভগবান শিব স্বয়ং নিজেই ভূমিষ্ঠ হয়েছিলেন, তাই এখানে লোকেরা শিবকে এখানে স্বয়ম্ভু বলে থাকে। বছর আগের কথা, এখানে গোয়ালারা নিজেদের গরুদের চড়াতে নিয়ে আসতো। তার মধ্যে একটি নন্দিনী নামের গরু দুধ রোজই কম হয়ে যেত। এখানে করমগিরি নামের এক সন্ন্যাসী প্রতিদিন ধ্যান করতেন। গোয়ালারা একদিন নন্দিনী গরুটিকে করতে করতে জঙ্গলের মধ্যে এসে দেখে একটি নির্দিষ্ট জায়গায় গরুর সব দুধ পড়ে যায়। গোয়ালারা তখন সেই জায়গা খনন করতে শুরু করেন এবং একটি শক্ত জিনিসে যখন কোদাল আটকে যায় তখন তারা থেমে যান এবং আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। আর সেই রাতেই মহারাজ পাটিয়ালাকে মহাদেব স্বপ্ন দেন তার মন্দির তৈরি করার জন্য এবং সকালবেলা উঠে হাতি যজ্ঞ করে ছেড়ে দেওয়ার জন্য সেই হাতি যেখানে গিয়ে থামবে সেখানেই তৈরি হবে মন্দির। যথারীতি পরদিন মহারাজা সেই কাজই করেন এবং হাতি এসে থামে এই স্থানে এবং এখানেই তৈরি হয় নালাশের বিখ্যাত শিব মন্দির। প্রতি রোববার সকাল 8টা থেকে দুপুর 3টে পর্যন্ত ভান্ডারা খাওয়ানো হয়। মন্দিরটি খুবই সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। এখানে শিবরাত্রির 4 দিনের মেলা বসে। আমরা শিবরাত্রির পরের দিনই যখন এখানে এসেছি তো এখানে মেলা আমরা দেখতে পেয়েছিলাম। লোকেরা শিবরাত্রির দিন এখানে সমাগম করেন এবং রাত্রি জাগরণও করেন। এখানে বিশাল পরিমাণ ভান্ডারার ব্যবস্থা করা হয়। প্রায় মন্দিরের রাস্তার 5 কিলোমিটার জায়গা জুড়ে ভান্ডারার ব্যবস্থা থাকে। বাচ্চা থেকে শুরু করে প্রতিটি বয়সের এবং উপবাসের খাওয়ারের ভান্ডারা থাকে এই রাস্তায়। মন্দিরের প্রাঙ্গণের চারিদিকে ঘিরে রয়েছে ছোট ছোট নাট মন্দির এবং প্রতিটি নাট মন্দিরে রয়েছে আলাদা আলাদা শিবলিঙ্গ। হলো পুরো মন্দির প্রাঙ্গণের ভিউ। চলুন এখানে মেলা কেমন হয় আপনাদের ঘুরিয়ে দেখানো যাক।
ভিতরে এই মাঝখানের ফাঁকা জায়গাটাতে বসেই সারা রাত সবাই শিবরাত্রির দিন রাত্রি জাগরণ করে থাকেন। প্রধান শিবলিঙ্গ শিবরাত্রির দিন ছোঁয়া যায় না, কারণ সুন্দরভাবে সাজানো থাকে। এই দেখুন, এটি হলো প্রধান শিবলিঙ্গ মন্দিরের। এছাড়াও এখানে রয়েছে বজরংবলীর মন্দির, গণেশ মন্দির এবং নানা ধরনের ছোট ছোট শিব মন্দির। হর মহাদেব, জয় শিব শম্ভু। কেমন লাগলো আজকের ব্লগ কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।